জমি সংক্রান্ত বিবাদের জের পুলিশে হেনস্থার অভিযোগ আদিবাসী তরুণকে। প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের পলাশডিহায় আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অফিসের সামনে বিক্ষোভে সামিল দিসম আদিবাসী সংগঠনের সদস্যরা। অভিযোগ, গত 14 জুন জমি সংক্রান্ত বিবাদের জেরে দুর্গাপুর ফরিদপুর ফাঁড়ির পুলিশ মিঠুন বাউরি নামে একজনকে থানায় নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ আদিবাসী এই সংগঠনে। এরই প্রতিবাদে মঙ্গলবার এসিপি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন আদিবাসী সংগঠনের সদস্যরা। আতঙ্ক বা নেতিবাচক মনোভাব সৃষ্টি না হয়, এইগুলো আলোচনার পর উনি আমাদেরকে আশ্বস্ত করলেন। অভিযোগ ছিল তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন দিলাম। আমরা 14 তারিখে আমাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকটা ছেলে পুলিশি নির্যাতনের শিকার হয়েছিল, তারই বিরুদ্ধে আজকে ডেপুটেশন সম্পন্ন হলো। আমরা স্যারকে জানালাম যে কেন থানার মধ্যে একটা লোককে, নিরপরাধ লোককে মারধর করা হবে, শারীরিকভাবে হেনস্থা করা হবে, মানসিকভাবে নির্যাতন করা হবে। মিঠুন বাউরি নামক যে ছেলেটা আমাদের সংগঠনের অ্যাক্টিভ সদস্য, তাকে সেই দিনে ব্যাপক ধরে মারধর করা হয়। শুধু মারধর নয়, তাকে অমানবিকভাবে পেটে পিঠে লাথি মারা হয় এবং তার সাথে সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। যেহেতু থানার ভিতরে ছিল, আমরা তার কাছ থেকে মৌখিক এবং আমাদের যে সেদিনের সঙ্গে ছিল, যে ছেলেগুলো কথা বলার জন্য গেছিলো, তাদের কাছ থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারি। আমাদের দাবি হচ্ছে, বা আমাদের মেন যেটা বলার আছে পুলিশ প্রশাসনের কাছে, সেটা হচ্ছে যে একটা মানুষকে যদি যেই অন্যায় করে থাকুক, তার জন্য তো বিচার ব্যবস্থা আছে, তার জন্য তো সংবিধান অনুযায়ী তার বিচার হবে। সে লকআপে রাখতে পারতো, তার গায়ে হাত দেওয়া হবে কেন? কেন তাকে নির্যাতন করা হবে? সে আটকে রাখতে পারতো, তাকে থানায় আদালতে তুলতে পারতো, তাকে লকআপে ভরতে পারতো, কিন্তু তা না করে তিনি নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে মারধর করেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপির হাতে। দাবি জানানো হয় অবিলম্বে পুলিশ সদর্থক ভূমিকা নিক। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।